বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘরের দীপালি গো। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। সকাল সকাল দেখুন মর্নিং ওয়াক করতে করতে বাজারে গেছিলাম, সবজি বাজারে। এত দাম গো সবজির, এই দেখুন 40 টাকা দিয়ে নিয়ে এসেছি লতির আটিটা। দেখেন তো কি রান্না করব চিন্তা করে পাচ্ছি না, কি দাম সবজির। ছেলেরা যখন বাজার থেকে জিনিস নিয়ে আসে মনে মনে ভাবে ওইটা কি আনলো, ওইটা কি আনলো। যখন বাজারে গেলে বোঝা যায়। দিদিরা মনে মনে রাগ করবেন না, দাদারা যা নিয়ে আসে তা দিই। এই যে সুন্দরভাবে চালিয়ে নেন। কেটে নেব এখন কচুরলতি দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে লতির আটিটা দেখিয়েছিলাম, দেখুন কাটার পরে কতটুকু হয়েছে। কেটে হালকা হাতে ভাপ দিয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে ওইগুলা দিয়ে দিচ্ছি লতিগুলা। এবারে নিচ্ছি পাঁচমিশালি মাছ, ছোটো মাছ। এই যে দেখুন, এই যে মাছ, এই যে দেখুন মাছ দিয়েছি। আর দেব আম, ম্যাঙ্গো কেটে ধুয়ে নিটো, বেশি দেব না। এই যে অর্ধেক কান রেখে দেব, অর্ধেক কান, আর অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেক থেকে কম দিলেও হবে, টক হয়ে যাবে বেশি। দিয়ে দিলাম। এবারে তাতে উপকরণ কি লাগছে দেখুন। মিক্সচার গ্রাইন্ডার একটা বাটি নিলাম। ওই যে শস্য আমি গুঁড়া করে রাখি, ওইটা অল্প ছিল দিয়ে দিচ্ছি। আর 2 গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। একদম জাল জাল হবে, তার জন্য অল্প জল দেব, দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। আর বেশি কিছু লাগবে না। মশলাটা পেস্ট করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। ওই সাইডে রেখে দেব। এবারে ওইখানে দেব কি কি দিচ্ছি দেখুন। প্রথমে হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। পেস্ট করে রাখা মশলাটা দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি বা স্বাদ মতো নুন দিচ্ছি। অল্প শুকনো লঙ্কার গুঁড়া দেব কালার আসার জন্য। চামচের সাহায্যে মিশিয়ে নেব। বাকি রয়ে গেল এই যে দেখুন, ওইটা দিয়ে দিলাম। কাঁচা আম, লতি আর পাঁচমিশালি দিয়ে একটা পাতুরি বানিয়ে দেখাবো আজকে, কলা পাতা ছাড়া। এই যে দেখুন কি নিচ্ছি, এটা হচ্ছে মিল্ক কুকার। এটা হচ্ছে মিল্ক কুকার। ওই দিকে জল দিয়ে দিচ্ছি। এবার ভাপে করব। কুকারের ভিতরে দিয়ে দেব। এবার শেষ মুহূর্তে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা। দেখছেন তো কি সুন্দর হয়েছে। এবার ঢাকনাটা বন্ধ করে নিয়ে চুলায় বসে দেবো। এই যে ঢাকনাটা, কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি। এই যে আঁচটা বাড়িয়ে দিলাম, হয়ে আসবে, কোথাও যাবেন না। নামিয়ে নিয়েছি। এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। এইভাবে যদি মিল্ক কুকার ঘরে থেকে থাকে তাহলে আপনারা এই যে দেখুন কি সুন্দর হয়েছে গো। এবার নামিয়ে নেব। একটা যা গরম বল নিলাম, বলের মধ্যে এই যে বলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই যে আমের টুকরাটা দেখুন,
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে কাঁচা আম দিয়ে লতি পাতুরি পাঁচমিশালি মাছ দিয়ে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। বন্ধুরা দেখছেন লাইক কমেন্ট করছেন না, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না এই যে মাছ দিয়ে যে লতি পাতুরিটা করলাম কীভাবে হলো টক জাল দিয়ে। নমস্কার, আজকে এখানে বিদায় নিচ্ছি, সামনের দিন দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। নমস্কার।